শেষমেশ বিয়াই বিয়াইন হচ্ছি। হ্যাঁ, জি, আমি আমার মরহুম বন্ধুকে কথা দিয়েছিলাম যে আমরা নিজেদের ভিতরে আত্মীয়তার সম্পর্ক করব। কিন্তু তারপরে ভয় পাচ্ছি। আজকালকার ছেলে মেয়ে তো প্রেম প্রেম না করে বসে। সেটা অবশ্য ঠিক, তবে আমরা গার্জিয়ানরা যদি ঠিক থাকি সেরকম কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। আর তাছাড়া আমি তো বলেই দিয়েছি, আমার সাফ কথা, আমার পছন্দের ছেলেকে ইভানাকে বিয়ে করতে হবে। আমিও অন্তরকে বলেছি যে আমি মা, আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি ইভানাকে বলেছিলাম, আমাকে কি বললো জানেন? তুমি যেটা ভালো মনে করো সেটাই করো বলে বেরিয়ে গেল। অন্তরও এটা বলেই বেরিয়ে গেল। তবে ইভানার একটা ছবি হলে খুব ভালো হতো। এটা তো কোনো বড় সমস্যা না, আপনার হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিচ্ছি। আপনি অন্তরের একটা ছবি আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, আমি ইভানাকে অন্তরের ছবিটা দেখাবো। যদিও ওর যদি আলাদা পছন্দ থাকে সেটা আমার কাছে কোনো বিষয়ই না। তাহলে ভাই সাহেব, ওই আগামী মাসে বিয়ের তারিখটা ঠিক করে ফেলি, কি বলেন? নিশ্চয়ই। মিষ্টি মুখ করেন ভাই, এই না। কিসের মিষ্টি মা? কিসের মিষ্টি? তোর বিয়েটা একেবারে ফাইনাল করে আসলাম, সেই খুশিতেই মিষ্টি। মা, তোমাকে এত কিছু বোঝানোর পরেও আচ্ছা, আমি বুঝতে পারি না, বিয়ের কথা বললেই তোর এত অনীহা কেন? কি সমস্যা বিয়েতে? হ্যাঁ, বিয়ে হচ্ছে একটা বন্দি জীবন। আমি এই বয়সে বন্দি জীবনে কোনোভাবেই প্রবেশ করতে চাই না। তার মানে কি তুই এটাই বোঝাতে চাচ্ছিস যে বিয়ে করলেই মানুষ তার স্বাধীনতা হারায়, বন্দী হয়ে যায়? রাইট মা, এই তো তুমি বুঝতে পারছো। মোটেই রাইট না। তুই কি বলতে চাচ্ছিস আমি শুধু সেটাই শুনতে চাইলাম। কিন্তু এবার আমি তোর কোনো অজুহাত শুনবো না, তোকে এবার বিয়ে করতেই হবে। হ্যাঁ, তুমি তো বড্ড জিদ করছো মা। বাবার সাথে এরকম করে জিদ করে কথা বলতো? কখনো না। তোর বাবা ছিল বিজনেসম্যান, সারাক্ষণ বিজনেসের চিন্তা করত, তোর মতো উড়নচণ্ডী ছিল না। এই জন্যই তো তোর বাবাকে আমি এত ভালোবাসতাম। এত অল্প বয়সে বিধবা হবার পরেও আমি দ্বিতীয় বিয়ের কথা ভাবিনি। তোকে আঁকড়ে ধরে আসলে সারাটা জীবন কাটিয়ে দিলাম। আমিও বাবাকে খুব মিস করি। সারাদিন বন্ধু বান্ধব আড্ডা সবকিছু শেষ করে যখন ঘরে ফিরে আমি কিন্তু বাবা ডাকতে পারি না। তোমাকে একলা দেখতে আমার ভালো লাগে না। আমাকে কতদিন সময় দাও মা, আমি তোমার জন্য লক্ষ্যে একটা বউ নিয়ে ঘরে আসবো। অনেক রাত হয়েছে, ঘুমাবো না? যাও শুয়ে পড়ো। তুইও ঘুমিয়ে পড় বাবা। বাবা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। নো আর্গুমেন্ট, আমি তোমার কোনো কথাই শুনবো না। তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে তুমি স্বাধীনভাবে চলাফেরা করছো, তোমাকে আমি কোনো রকম বাধা দিচ্ছি না। তার মানে এই না যে তোমার সমস্ত স্বেচ্ছাচারিতা আমি মেনে নেব। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি যেই ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি তাকেই তোমার বিয়ে করতে হবে, অ্যান্ড দ্যাটস ফাইনাল। কথাটা মনে রেখো। বাবা একটু শোনো, কোনো কথাই শুনতে চাচ্ছে না। আমি কাকে কি বোঝাবো? কি যে করি কিছুই বুঝতে পারছি না। ওকে একটা কল দিই।
হ্যালো, ইভানা, তুমি ঘুমাওনি? অনেক রাত হয়ে গেছে তো। ঘুমাবো কি করে? মনে শান্তি না থাকলে কি আর ঘুম হয়? কেন, আবার নতুন করে কি অশান্তি হলো? ওই একই কারণ। বাবা তার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে একদম আমাকে মাথা নষ্ট করে দিচ্ছে এই ছেলেটাকে বিয়ে করার জন্য। কিন্তু বাবু, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আমারও তো একই অবস্থা। মা তার বন্ধুর মেয়ের সাথে বিয়ের কথা পাকাপাকি করে এসেছে। কি বলছো? পাকা করে ফেলেছে বিয়ে? দেখো অন্তর, এখন কিন্তু আমাদের সামনে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই। আমি সেটাই ভাবতেছি। এখন না ভাবাভাবির কোনো সময় নাই। প্লিজ চলো আমরা কক্সবাজার পালায়ে যাই, পরে যা হওয়ার দেখা যাবে। কিছুদিন যদি আমরা আলাদা থাকি, বিয়ে করে যদি ফিরে আসি, তাহলে দেখবো বাবা মা ঠিকই মেনে নিছে। চলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি কালকে ট্রেনের টিকিট কনফার্ম করছি। আমি তোমাকে টাইম ডেট সব জানিয়ে দেবো কিভাবে আসবা। ওকে ঠিক আছে, তাহলে তুমি যত দ্রুত সম্ভব আমাকে জানাও। বাই। কি হয়েছে তোমার? মন খারাপ? মন খারাপ না, বাবার কথা মনে পড়ছিল। আচ্ছা অন্তর, কক্সবাজার যে আমরা কোথায় উঠবো? বলা একটা নিরিবিলি হোটেলে গিয়ে উঠবো। কিন্তু কি পরিচয়? স্বামী স্ত্রী পরিচয়। মারে, আমাদের তো এখনো বিয়েই হয় নাই। সেটা কি কেউ জানে? আর আমাদের কপালে কি কোথাও লেখা আছে যে আমরা অবিবাহিত? তা ঠিক আছে, তো জানো আমার না বাবার জন্য খুব খারাপ লাগতেছে। মা মারা যাওয়ার পর থেকে না আমি বাবাকে ছাড়া কখনো কোথাও একটা রাতও থাকি নাই। আমি তো এখন চলে আসছি, বাবাকে কে ওষুধ খাওয়াবে, কে কেয়ার করবে বলো তো? তাহলে এক কাজ করো, চলো ফিরে যাই, যা হবে দেখা যাবে। না, তোমাকে বিয়ে করার জন্য ঘর ছেড়েছি, তোমাকে বিয়ে করে তারপরে একবারে বাবার সামনে চেয়ে দাঁড়াবো। তুমি শুধু তোমার কথাই বললে, আমার মাও আমার শুনতে অসুস্থ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা যখন এসেছি ভালোবাসাটাকে সাকসেস করি, তারপর বাকিটা পরে দেখা যাবে। ঠিক আছে। রাত 10টা বাজে, মেয়েটা এখনো ফিরল না, মোবাইলও বন্ধ। আমি কি ভুল করলাম মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করে? না না, থানা পুলিশকে ইনফর্ম করা যাবে না। থানা পুলিশকে ইনফর্ম করলে ইজ্জত সম্মান কিছুই থাকবে না। একটা বাজে, এখনো আসলো না। কি ব্যাপার? এতবার ফোন দিলাম, এরকম তো কখনো যায় না। এত রাত পর্যন্ত তো বাইরে থাকে না। এতবার ফোন দিলাম, ফোনও তো ধরে না। কি করি এখন? কাকে জিজ্ঞেস করি? আবার ফোন দিই একবার। ফোনটাও ধরছে না। কি চিন্তায় পড়লাম, কি অস্থির লাগছে। আচ্ছা অন্তর, এই যে আমরা স্বামী স্ত্রীর পরিচয়ে একটা রুম নিলাম, এবার কে কোথায় থাকবো? কেন? তুমি বিছানায় ঘুমাবে আর আমি এখানে? এটা কোনো কথা বললে অন্তর? সারাদিন দুজনে জার্নি করে এসেছি, এখন তুমি কষ্ট করে সোফায় ঘুমাবে আর আমি আরাম করে এখানে ঘুমাবো? তাহলে তুমি বলো আমি কোথায় শুব? কেন? আমার বুকে?
এই যে এত সিরিয়াসলি নেওয়ার কিছু হয়নি, আমি কিন্তু সত্যি সত্যি বলিনি। শোনো, তোমাকে একটা কথা বলি, স্বামী স্ত্রী বলো কিংবা প্রেমিক প্রেমিকা, যে কোনো সম্পর্কে বিশ্বাস থাকাটা অনেক বেশি জরুরি। ভালোবাসার প্রথম শর্তই হচ্ছে বিশ্বাস। আর আমি সেই বিশ্বাস নিয়ে তোমার সাথে ঘর ছেড়েছি। এখানে বসো। কি ব্যাপার, এরকম হা করে কি দেখছো? তোমাকে দেখছি। কেন? আমাকে নতুন করে দেখার কি আছে? এতদিন দেখোনি। দেখেছি, আবার নতুন করে দেখছি। এখন দেখা থেকে বন্ধ করে চুপচাপ শুয়ে পড়ে যাও। আমি এখানে শুলে তুমি কোথায় শুবে? কেন? তোমার পাশে। দেখো ইভানা, আগুন আর ঘি এক পাত্রে রাখতে নেই। আগুনে ঘি পড়লে আগুন আরো দাউ দাউ করে চলে ওঠে। আমরা বোধহয় ভুল করছি ইভানা। ভুল তো করেছি তোমাকে ভালোবেসে। শোনো, আমরা যদি ইচ্ছাকৃত কোনো ভুল না করি তাহলে আমাদের কোনো ভুল হবে না। খুব টায়ার্ড লাগছে, প্লিজ যে শোন। কি ব্যাপার, কি দেখছো? ঘুমাবে না? ঘুমাও তো, যাও। ফুল নিবি বাবু? ফুল? তুমি ফুল বিক্রি করো? জি বাবু। কি নাম তোমার? আমার নাম রাগিনী আছে। দাও, আমার জন্য যখন ফুল এনেছো অবশ্যই নেব। আচ্ছা, কত টাকা দিতে হবে? পয়সা দিতে হবে না রে বাবু, তুই যতদিনে কক্সবাজার মে থাকবি এ রাগিনী তোকে প্রতিদিন ফুল দেবে। তোমাকে আমার বহুত পছন্দ হয়েছে রে বাবু, ভালো থাকিস, পয়সা লাগবে না। আরে এক্সকিউজ মি স্যার, জি, আমি একজন গাইডার, আপনি কি বিভিন্ন লোকেশনে নিয়ে যেতে পারবো? আচ্ছা ঠিক আছে। আমার সাথে যিনি আছেন ওই তো হোটেলে, আপনি এক কাজ করেন, কালকে সকালে আমাদের ওখানে চলে আসেন, আমরা একসাথে বেরোবো। এমন যে কয়দিন আছি আমরা সেই কদিন একসাথে থাকবো। স্যার আপনারা কোন হোটেল উঠছেন? হোটেল ডায়মন্ড, 7th ফ্লোর। থ্যাংক ইউ স্যার। কি গো মুড অফ? একা বসে আছো যে? কিছু না, ভাবছি ভাবছো? কি ভাবছো? ভাবছি বাবা মা আবার থানা পুলিশ করে কিনা। তোমার মার কথা আমি বলতে পারছি না, তবে আমার বাবা কোনোদিন থানা পুলিশ কিচ্ছু করবে না, কারণ আমার বাবার সম্মানে একটু পরিমাণ আঘাত হানে আমার বাবা এমন ধরনের কোনো কাজ করবে না। তাহলে তার কোনো চিন্তাই নেই। চিন্তা নেই কেন? এখন আমরা চুটিয়ে প্রেম করতে পারবো। আচ্ছা শোনো না, বিচে যাবে? অনেকক্ষণ ধরে ইচ্ছে করছে। এখন হাঁটবো সমুদ্রের পাড় ধরে, তুমি আমি আর সমুদ্র। ইয়ে ভাইজান, আসছেন আপনি, বসেন। জি বলেন। আসলে কিভাবে যে বলি, মানে আপনার কাছে একটা কথা আমি গোপন করেছিলাম, কিন্তু এখন আর না বলে পারছি না। বলেন, কি কথা গোপন রেখেছিলেন? মানে ইভানা আর অন্তরের বিয়ে ঠিক করার পর অন্তর আমাকে জানালো যে ও নিজে একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু আমি
ওর এই মানে প্রেমের ব্যাপারটাকে একেবারেই পাত্তা দিইনি, একদম মেনে নেইনি। কিন্তু এর পরের থেকে না ও আর বাসায় ফেরেনি। ও যে কোথায় গেছে, মানে ফোনটাও বন্ধ করে রেখেছে। ইভানা অন্য একটা ছেলেকে ভালোবাসে, কিন্তু আমি তো আমার সিদ্ধান্ত পাল্টাবো না। যে কারণে ইভানাও বাড়ি ছেড়ে চলে গেছে, তারও ফোন বন্ধ। আমি তো কোনো কুলকিনারা পাচ্ছি না, আমি খুঁজে পাচ্ছি না। মেয়েটা যে কোথায় গেল আমি কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় ভাই আমরা ভুল করছি। আমাদের আসলে থানায় একটা ডায়েরি করা উচিত ছিল, মিসিং ডায়েরি। উচিত তো সেটা আমিও বুঝি, কিন্তু থানা পুলিশ জানাজানি হলে মান সম্মান কিছু থাকবে বলেন? তবে একটা ভুল আমি করেছি, ছেলেটার নাম ঠিকানা আমার জেনে নেওয়া উচিত ছিল। সেটা আমি জানার চেষ্টা করি নাই। জানলে আমি সহজেই জানতে পারতাম যে ইভানা কোথায় আছে। ভুলটা কিন্তু আমিও করেছি। আমিও মেয়েটার নাম ঠিকানা কিছুই জানতে চাইনি। টেনশন করবেন না, ধৈর্য ধরেন, আমি লোক লাগিয়েছি। খুব শিগগিরই ওদের খোঁজ আমি বের করে ফেলব। ঠিক আছে ভাইজান, আজকে আমি তাহলে উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ফুললি, পাহাড়ি কন্যা, সকাল সকাল ফুল নিয়ে কই যাস? কি বলবি বল। না, একটা কথা ছিল আর কি। আরে কি বলবি বলে ফেল না। এই যে তুই ফুল বেচস, সারাদিনে ফুল বেচে কয় টাকা কামাস? সেটা আমি তুহাকে বলবো কেন? না, জানতে চাইছি আর কি, আসলে ফুল বেচে কয় টাকা কামাস? আরে এ রবি বাবু, তুই এমন তোতলাচ্ছিস কেন রে? তুই আমাকে কি বলতে চাস সোজাসুজি বলে ফেল না। আসলে হয়েছে কি, টাকা পয়সা তো সবার দরকার। টাকা সবার জীবনে দরকার আছে। কেউ বেশি কামায়, কেউ কম কামায়, কারো বেশি লাগে, কারো কম লাগে। তা আমি কইতেছিলাম সারাদিন ফুল বেচে আর কয় টাকা পাস? 2 হাতে টাকা কামানোর ব্যবস্থা যদি আমি করে দিই, অসুবিধা কি? ফুল টুল বাদ দে, পর্যটক রুমে গেলে 2 হাতে টাকা কামাইতে পারবি। টাকাই টাকা। তোরও অভাব পূরণ হইলো, আমারও কিছু দানটা হইলো আর কি। देख रवि बाबू, हम एक गरीब पहाड़ी लड़की आछी, लेकिन हमारी इज्जत का दाम बहुत आसे रे। तेरे जायगा में यदि अन्य कोई आदमी होतो ना, तो हम ही ओके पहाड़ में लेकर गाछ के साथ बांध दिया, आगुन भी जलिए देता। কেমন লাগে, কি একটা যন্ত্রণার মধ্যে পড়ছি আমি। রাগিনী, তুমি হোটেলে ফুল নিয়ে এসেছো? কেনে বাবু, আমি আসাতে তোহার অসুবিধা হইল কেনে? আরে না না, অসুবিধা হবে কেন? আসলে বাবু, তোহাকে দেখিতে আমার খুব মন চাইলো, তাই সকাল সকাল ইয়ে তাজা ফুল নিয়ে তোহাকে দেখার জন্য চলে আসলাম বাবু। আমাকে দেখার জন্য? হ্যাঁ বাবু, তোকে দেখার জন্য। শহরের কত মানুষ ইহা আসে যায়, লেকিন আমার কেন যেন তোহাকে পছন্দ হয়ে গেল রে বাবু। শোনো পাহাড়ি মেয়ে, তুমি তো সরল মনের মানুষ। আমি কিন্তু এখান থেকে একদিন চলে যাব, তখন কিন্তু তুমি কষ্ট পাবে। কেন পাবো না বাবু? আমি তো এক লড়কি আছি, और हमारो भी মন আছে, और ये মনটা তোহাকে ভালোবাসিয়ে ফেলেছে রে বাবু। এমন ভুল করো না মেয়ে, কষ্ট পাবে। দাও ফুলটা দাও। থ্যাংক ইউ সো মাচ। তাহলে তুমি এখন যাও,
আবার পরে দেখা হবে, কেমন? আচ্ছা বাবু, আসি রে। কে? জি স্যার, আমি আপনাদের গ্রাইডার। ও, আরে কই, বের হও, তোমার গাইড চলে আসছে তো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, আপনি আসছেন? জি স্যার, গুড মর্নিং। নিচে গাড়ি ওয়েট করতেছে, চলেন। ঠিক আছে, চল। এই নাও তোমার কফি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আচ্ছা অন্তর, একটা কথা ভাবছিলাম। দেখো, আমরা অলমোস্ট 1 সপ্তাহ হয়ে যাচ্ছে কক্সবাজার এসেছি, কিন্তু যে উদ্দেশ্যের জন্য আমরা এসেছি সেটা কিন্তু এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। ঠিকই বলছো, এই কয়টা দিন উপভোগ করতে করতে আসল উদ্দেশ্য আসলে ভুলেই গেছিলাম। আমার কি হয়েছে বলো তো? তোমার সাথে রুম শেয়ার করছি, অথচ মনেই হচ্ছে না যে আমরা হাজব্যান্ড ওয়াইফ নাই। এর কারণ কি জানো? কন্ট্রোল ইয়োরসেলফ, আত্মনিয়ন্ত্রণ। নিজেকে নিয়ন্ত্রণ করেছি বলেই আমরা একসাথে থাকতে পারছি। কিন্তু তুমি কিন্তু একটা সিক্রেট বলেছিলে আমাকে। বলেছিলে যে আগুনে যদি ঘি দেওয়া হয় তাহলে আগুন নাকি আরো দাও দাও করে চলে। কিন্তু তোমার ক্ষেত্রে তো দেখছি পুরোটাই উল্টো। এর কারণটা কি জানো? জৈবিক চাহিদা আমাদের পবিত্র ভালোবাসার কাছে হার মেনেছে। সবই বুঝতে পারছি, কিন্তু আমার না একটা জিনিস নিয়ে খুব ভয় হচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে যদি কোনো ঝড় এসে আমাদের এই সুন্দর সম্পর্কটাকে আলাদা করে দেয়। অন্তর, আমি না বিয়েটা নিয়ে আর দেরি করতে চাচ্ছি না। তুমি ঠিকই বলছো, আর দেরি করা ঠিকও হবে না। তুমি তো জানো অন্তর, তোমাকে ছাড়া আমি একটা মুহূর্তও চিন্তা করতে পারি না। তুমি তোমার আত্মা হয়ে গেছো। আমাকে ছাড়া তোমার থাকতেও হবে না। আমরা খুব দ্রুত 2-1 দিনের মধ্যেই কাজে অফিসে গিয়ে বিয়ে করব, কিন্তু তার আগে একজন বিশ্বস্ত বন্ধুকে ডেকে পাঠাতে হবে। বিয়েতে সাক্ষী লাগবে তো, কাজই তো সাক্ষী ছাড়া বিয়ে পড়াবে না। ঠিক আছে, যদি তাই হয়, তোমার যদি কোনো কিছুর ব্যবস্থা করতেই হয়, কাউকে যদি আনারই থাকে, তবে যা করার একটু তাড়াতাড়ি করো প্লিজ। আমি সত্যিই বিয়েটা আর লেট করতে চাচ্ছি না। শোনো, বলো। রুমে চলো। চল। অন্তর, একটা কথা কি জানো? কি? তোমাকে পেয়ে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে বেশি সুখী মানুষ মনে করি। আচ্ছা শোনো, তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? এই যে এত সব কিছু ছেড়ে আমি তোমাকে নিয়ে সমুদ্রে এসেছি, ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না। আমি সারা জীবন আমাদের নদী করে বড় প্রিয় প্রেমিকা এসে তোমার সামনে। বাবু, রাগিনী। বাবু, তুই আমার দিকে অমন করে তাকাচ্ছিস কেন রে? আমার কি শরম করে না? কেমন আছো রাগিনী? ভালো আছি বাবু। বাবু, ওই পাহাড় মে हमारा घर है, আয় না, আয় আমার সাথে। আজকে না, আরেকদিন আসবো। কথা দিলি তো বাবু, যাবি তো? কথা দিলাম, আসবো। আচ্ছা, মেয়েটার সাথে তুমি যেভাবে কথা বললে, মনে হলো মেয়েটা তোমাকে আগে থেকেই চেনে। আরে ও তো রাগিনী। ওই যে হোটেলে সকালবেলা যে ফুলগুলো দেখেছিলে না, ওই ফুল তো ওই আমাকে দিয়েছিল। ও ফুল বিক্রি করে। ফুল বিক্রি করে, সাথে সাথে মনে হয় তোমাকে পছন্দও করে। একটা কথা কি জানো, পাহাড়ি মেয়েরা
আমাদের শহরে মেয়ে অপেক্ষা অনেক বেশি সহজ সরল। বুঝলাম। তা তুমি এই সহজ সরল মেয়েটার প্রেমে পড়ে যাওনি তো? আমি ওর প্রেমে পড়িনি, এটা একদম সত্যি, কারণ আমি তো আরেকজনের প্রেমে হাবুডুবু খাচ্ছি। তবে ওর কথা বলতে পারি না, ও মনে হয় ঠিকই প্রেমে পড়ছে। ভালো লাগছে না এসব কথা। ছাড়ো তো, চলো হোটেলে যাবো। হ্যালো। আঙ্কেল, আপনার কথা অনুযায়ী ইভানার সন্ধান পাইছি। ও তো এখন বয়ফ্রেন্ড নিয়ে কক্সবাজার ঘুরতে আসছে। তাই নাকি? জি আঙ্কেল। তুমি এক কাজ করো, কক্সবাজার থানায় যাও, ওখানকার ওসি জাফর আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, ও তোমাকে সব ধরনের সহযোগিতা করবে। ওদেরকে ধরে থানায় রাখতে বলো, আমি অবশ্যই আসতেছি। ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধু রায়হান, এতদিন পরে আমার কথা মনে পড়লো? হ্যাঁ বন্ধু, আরে ব্যবসায়িক কাজের জন্য এত ব্যস্ত থাকি, মনে তো পড়ে সব সময়, কিন্তু কল করা হয় না। তোমার কাছে একটা জরুরি দরকারে ফোন করেছি। ও তাই নাকি? তা বল, তোর প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে, আমার মেয়ের বিয়ে ঠিক করেছিলাম একটা ছেলের সঙ্গে, কিন্তু মেয়েটা হঠাৎ করে বাসা থেকে পালিয়ে যায় তার প্রেমিকের হাত ধরে। বলিস কি? আচ্ছা শোন, তুই জিডি করেছিস কোথাও? না বন্ধু, থানা পুলিশ করিনি, মান সম্মানের ভয়ে। আমি লোক লাগিয়েছিলাম, তাতে ফলাফলও হয়েছে। যেমন? ওরা কক্সবাজার আছে, যেই ছেলেটা ওদের খোঁজ পেয়েছে সে তোর কাছে যাচ্ছে, তুই একটু ওকে সাথে নিয়ে ওদেরকে ধরার ব্যবস্থা কর। আমি আসছি তোর ওখানে। এই বন্ধু, তুই চিন্তা করিস না তো, রবি আসুক, আসলে আমি ওকে সাথে নিয়ে যাচ্ছি, আর ওদেরকে খুঁজে বের করে আমি পুলিশ হেফাজতে নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি আসতেছি, দেখা হচ্ছে। আচ্ছা আয় আয় আয়, চিন্তা করিস না, আয়, আমি দেখছি। বাই। স্যার, ওনার নাম রবি। আসসালামু আলাইকুম। সালাম। রবি না? রবি, তোমার কথা তোমার বন্ধু বলেছে, কিন্তু তোমার তো কালকে আসার কথা ছিল। স্যার, কালকেই আসার কথা ছিল, কিন্তু ওই যে ওদের দুজনকে ফলো করতে করতে স্যার আমি টাইমটা মিলাইতে পারিনি, এই জন্য আসতে পারিনি স্যার। ও আচ্ছা, ঠিক আছে। শোনো রবি, তুমি একটু আমাদেরকে সাহায্য করো। ওই ছেলে মেয়ে দুটো কোথায় আছে তুমি তো জানো, আমাদেরকে একটু নিয়ে চলো। জি স্যার, আসুন। এই শোনো, তুমি আরো এক দুইজন পুলিশ নাও। আসুন স্যার। কি হয়েছে তোমার? সেই কখন থেকে মুখটাকে পেঁচার মতো করে রাখছো? খুব অপরাধ বোধ হচ্ছে, বুঝছো? আমাদের পালিয়ে সেটা মনে হয় ঠিক হয় না। জানো, আমারও না বাবার কথা খুব মনে পড়ছে। কেন যেন বারবার মনে হচ্ছে অজান্তেই বাবাকে খুব কষ্ট দিয়ে ফেলেছে। মাও আমাকে ভীষণ ভালোবাসে, মা অনেক কষ্ট পেয়েছে। কি করবো এখন বলো তো? বুঝতে পারতেছি না কি করা উচিত। ফিরে যাবো, সেটাই মনে হয় ভালো হবে। কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবাসি। বাবা যদি আমাদের সম্পর্কটাকে মেনে না নেয় তখন কি হবে? দরকার হলে আমরা দুজনেই সামনাসামনি দাঁড়িয়ে বলবো আমরা ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। ঠিক আছে, তাহলে চলো ফিরেই যাই। চলো।
স্যার আসুন স্যার, এই যে তারা। বসো বসো, একটু বসো বসো বসো। তোমাদেরকে ছাদে পেলাম, ভালো। নিচে খুঁজে না পেয়ে ভাবলাম যে অনেক জায়গায় খোঁজাখুঁজি করতে হবে। আমাদের কেন খুঁজতেছেন? খুঁজছি তার তো কারণ আছে, ভয়ের কিছু নেই, থানায় যাব। এই ওকে ধরো তো। আরে বাবা ভয়ের কিছু নেই, চলো চলো। আসো আসো, তুমি আমার সঙ্গে আসো। বন্ধু, হ্যাঁ, উনি তোর সঙ্গে এসছে, ওনাকে তো চিনলাম না। উনি আমার ঘনিষ্ঠ বন্ধু, সে মারা গেছে, তার স্ত্রী। ওনার ছেলের সাথেই আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ওনার ছেলেও বাসা থেকে পালিয়েছে। ওহো, অ্যানাদার মিসিং কেস। শোনো মা, একটা ছেলের সঙ্গে পালিয়ে যাবার আগে তোমার কিন্তু বোঝা উচিত ছিল যে তোমার বাবা তোমাকে নিয়ে অনেক টেনশন করবে। বন্ধু, ওই বদমাইশটা কোথায়? ওকে আমি একটু দেখতে চাই। আছে, ছেলেই আছে। আচ্ছা এই সেন্ট্রি, ওই ছেলেটাকে নিয়ে আসো তো। বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে না, ঠিক আছে, তাই বলে কি পালিয়ে যেতে হবে? তোমার বাবার একটা সম্মান আছে না? স্যার, আরে বাবা, তুই এখানে? তুমি কক্সবাজারে কি করো মা? তার মানে কি তুই তুই ভানাকে নিয়ে পালিয়েছিলি? কি করবো বলো, তুমি তো তোমার বন্ধুর মেয়ের সাথে আমাকে বিয়ে দিবে। আমি ইভানাকে ভালোবাসি না, এই জন্য উপায় না পেয়ে আমি ওখানে পালিয়ে এসেছি। আরে কি আশ্চর্য! ইভানাই তো আমার সেই বন্ধুর মেয়ে। আরে ওর সাথে তো তোর বিয়ে ঠিক করেছিলাম। দেখ অবস্থা বন্ধু, কিন্তু ছবিটাও দেখতে চাইলি না। ছবিটা দেখলে কিন্তু এসব ঝামেলা হতোই না। বাবা সরি, এমন ভুল আর করবো না। তুইও তো ছবিটা দেখলি না, দেখলে তো আর এই অসুবিধাটা হতো না। সরি মা। শোনো শোনো, এত সরির দরকার নেই। সরি টরি সব এখানে শেষ। আচ্ছা সবাই আমার সাথে চলো তো আমার বাসায়। এই বিয়েটা আমার বাসায় হবে। চলো চলো চলো।